হ্যালো, হালকা করে। তো এখন যাবো পরোটা খেতে, কারণ আমার কাজ বাজ নেই। তার আগে আমি গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না। ঘর ফর তন্ন তন্ন করে খোঁজার পর দেখি ফাইনালি টেবিলের ওপরে আমার গাড়ির চাবি। হালকা করে গাড়ির চাবিটা নিয়ে নিলাম। ভারী করে ঢাকনাটা উল্টে দেখলাম তো সুজির হালুয়া বানিয়েছে, যেটা আমার একদমই পছন্দ না। তার জন্য এখন যাবো পরোটা খেতে। আর মা এখান দিয়ে ফ্রাইড রাইস আর আলুর দমের প্রস্তুতি নিচ্ছে। আর আমার ডার্লিং চলে এসেছে কলকাতা দিয়ে। বোনকে 100 দিল, আমাকে 100 দিল, আর আমার 100 তো এক্ষুনি উড়ে যাবে পরোটার দোকানে। তো হালকা করে বেরিয়ে গেলাম। রাস্তার মাঝখানে দেখি গাড়ির তেলের পাইপ লিক হয়ে গেছে, তো ওটাকে পুরো এখন ফিক্সড করব। তো গাড়িটা ঠিক করে হালকা করে রাস্তায় বেরিয়ে গেছি। আর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, ভাইকেও এখন আমি নিয়ে যাব। তার জন্য হালকা করে দাঁড়িয়ে ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে ভাই আমার গাড়িটা দেখলো, দেখে দুই ভাই মিলে আবার বেরিয়ে গেলাম পরোটা খেতে। তো রাস্তায় আমি এরকমই বাবালে দিতে দিতে গাড়ি চালাই, কারণ আমার মজা লাগে। আমি একা চালালে আমি এরকমই চালাই, দুজন নিলে একটু আস্তে আস্তে চালাই, কিন্তু একা চালালে তো মানে আমি আমার মতোই চালাই, যা হবে দেখে নেবো। কিন্তু ওরকম রিক্সে চালাই না যাতে অপর জনের ক্ষতি হয়। হালকা করে ঝিলপাড়ে দাঁড়িয়ে গেলাম, কার্তিক ভাইয়ের সঙ্গে দেখা করলাম, দেখা করে ওকে আবার নিয়ে বেরিয়ে গেলাম পরোটা খেতে। আর ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, তার জন্য একটু সুখ দুঃখের গল্প করতে করতে দুই ভাই মিলে যাচ্ছি। আর পেছনে যে স্কুলটা দেখছো ওটা আমার আগের স্কুল ছিল, নবগ্রাম বিদ্যাপীঠ। তো হালকা করে এখন 1 নম্বরের টার্নিং ফার্নিং খেয়ে এখন যাচ্ছি আমাদের পরোটার উদ্দেশ্যে। আর হালকা করে চলে এসেছি এখন পরোটার দোকানে। আর আমরা ছেলেরা এরকমই 100 টাকার তেল ভরে 10 টাকার পরোটা খেতে এত দূর চলে এসেছি, কারণ হেভি টেস্ট বানায় এখানে পরোটা। তো হালকা করে 4 জন মিলেই আমরা পরোটা নিয়ে নিয়েছিলাম। আর এসেছিলাম আমি একা, আর এখন 4 জন হয়ে গেছে। তো ভাই বাড়ির জন্য কিছু পরোটা নিচ্ছে, তো ভাই হালকা করে প্যাক করে বেরিয়ে গেলাম আমরা রাস্তায়। তো এখন ঝিলপাড়ে ভাইকে নামিয়ে এখন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আমি যখন একা চালাই আমি আমার মতোই বাবালি দিতে দিতে যাই, 120-তে টানাই। আর এখান থেকে সিধা যাবো আমি বাড়ির দিকে। আর ছুটির দিনে যতই গরম পড়ুক ঠান্ডা পড়ুক, আমরা এরকমই মজা করে পরোটা চা ফা খেতে বেরোই। আর এই যে সামনের চাকা তোলা প্র্যাকটিস করছি, তো সামনের চাকা তুলতে আর পারছি না মোটে। তারপর এখন এত জাম বলে তার জন্য হালকা করে এখন ফাঁকা রাস্তায় যাবো, তারপর সামনের চাকা তুলবো। তো দেখতে পাচ্ছ কতটা হাইডে উঠছে। আর এইরকম চাকা তোলা দেখে কমেন্টে অনেকে অনেক জ্ঞান দেবে, কিন্তু আমি একটা কথা বলবো, আমি ছোট জিনিসে খুশি রাখতে ভালোবাসি। ছোট ছোট জিনিস আমার মনে অনেকটা খুশি দেয়। তো এইগুলো আমার খুশি, কারণ ছোটবেলা দিয়ে আমি বাইক গাড়ি 4 চাকা এগুলোই পছন্দ করি, আর এটা নিয়েই ভালো থাকতে ভালোবাসি। তো আজকের জন্য এই ভিলেজটা এখানে ইতি করছি। দেখা হচ্ছে পরের অধ্যায়ে। আজকের জন্য টাটা, বাই বাই।